বিএনপি সরকার গঠন করে দেশ বিরোধী সব ষড়যন্ত্রের জবাব দেবে বলে জানিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে হত্যা করে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল হাসিনা সরকার। বৃহস্পতিবার ঢাকা ৮ আসনে নির্বাচনী মিছিল থেকে এসব কথা বলেন মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন নিবির সাহা। তফসিল ঘোষণা হলো, দেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারদের দ্বারে দ্বারে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে নির্বাচনী মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। এতে যোগ দেন প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের নিয়ে মিছিলটি সিদ্ধেশ্বরী, স্কার্টন, পরিবাগ, শাহবাগ ও টিএসসি হয়ে মতিঝিলের সাদেক খান কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, জনমানুষের ভালোবাসায় নিশ্চিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন মির্জা আব্বাস। ওনাকে এলাকার মানুষ যদি ভোট দেয়, এই এলাকাটা আরো উন্নয়ন হবে। আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আব্বাস ভাই বিপুল ভোটে জয়লাভ করবে। মির্জা আব্বাস অতীতে যেরকম উন্নয়ন করেছেন, ভবিষ্যতেও উন্নয়ন করবে, এটা আমরা ঢাকাবাসী প্রত্যাশা করি। তো অন্য যে ক্যান্ডিডেট আছে, এলাকায় তার কোনো হোল্ডিং নাম্বার নাই, তাকে কোনো চিনে না, তার কোনো স্থায়ী ঠিকানা নাই। নির্বাচনী মিছিল শুরুর আগে সিদ্ধেশ্বরীর বালুর মাঠে সংক্ষিপ্ত সভায় কথা বলেন মির্জা আব্বাস। অভিযোগ করেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই বিএনপিকে, কোন ষড়যন্ত্র এই দেশকে, কোন ষড়যন্ত্র এই জাতিকে ধ্বংস করতে পারবে না। আমরা নির্বাচন কাজ চালিয়ে যাব। আল্লাহর রহমতে নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটি আমরা কামনা করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন। আমরা আশা করছি তার নেতৃত্বে এই দেশে সরকার গঠন হবে। সেই সরকার দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।